যারা ঝাল পিঠা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর এটা বানাতে কিন্তু অনেক অনেক সহজ, যে কেউ বানাতে পারবেন। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। তারপর 1 চা চামচ হবে কাঁচামরিচ বাটা দিলাম। আর 1.5 চা চামচ হবে এখানে পেঁয়াজ বাটা। তারপর 1 চা চামচ আদা বাটা দিলাম। আর 1/2 চা চামচ জিরা বাটা দিলাম। তারপর 1/2 চা চামচ দিলাম গরম মশলা বাটা। আর এই যে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচের একটু কম হবে, আমি এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়েছি। তারপর এটা পানিটা যখন বলক আসবে তখন এখানে শুকনো চালের গুঁড়াটা যেটা সেটা দিয়েছিলাম। এখানে 1.5 কাপের মতো শুকনো চালের গুঁড়াটা দিয়েছি। আর ডোটাকে এরকম শুকনো শুকনো করে আমি নামাবো। তারপর এখানে আমি কিছুটা কালো জিরা দিলাম। আর অল্প অল্প পানি দিয়ে এখানে ডোটা তৈরি করে নিতে হবে। আর এই পিঠাটা যেমন বানাতেও সহজ, খেতে যে কি মজার, তো ঝটপট বিকালের নাস্তা আপনারা বানাতে পারেন এই পিঠাটা। আর এটা ভালো করে যখন মথে নিলাম তখন এই যে মোটা করে রুটি বানিয়ে নিয়েছি। আর এই যে একটা গ্লাস নিয়ে নিলাম এটা ডিজাইন করার জন্য। তারপরে যে গ্লাস দিয়ে কিন্তু সবগুলো এরকম গোল করে কেটে নেব। আর এই পিঠাটা বানাতে যে কি সহজ, তো আপনারা সহজে কিন্তু বানাতে পারবেন। তো গোল গোল করে আমি যেরকম করে সবগুলো কেটে নিয়েছি। আর এখন একটা শূল নিলাম ডিজাইন করার জন্য। আর ডিজাইনটা দেখেন একটু গভীরভাবে কেটে নিতে হবে, তাহলে মুচমুচে হবে। আর পিঠা বানানোর জন্য শূলটা আমার সবসময় কাজে লাগে। তো আমি পিঠা বানানোর জন্যই শূলটা আমি রেখে দিই যত্ন সহকারে। আর ঝটপট দেখেন কত সহজে পিঠাটা বানানো যায়। আর অনেকে হয়তো দেখেন যে মিষ্টি খাবার একদমই পছন্দ করেন না, তারা কিন্তু এরকম করে ঝটপট করে ঝাল খাবার বানিয়ে নিতে পারেন। আর আমাদের বাসায় এই পিঠাটা অনেক অনেক পছন্দ করে, তো এটা মাঝে মধ্যে বানাই। তো আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে আমি কিভাবে বানাচ্ছি। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন জয়েন হয়েছেন, মানে আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখেন এই যে শূলটা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে ডিজাইন হয়ে যাবে। আর ঝাল পিঠাটা যেহেতু এটা কালো জিরা আছে, মানে কালো জিরার একটা ফ্লেভার আসে, তো আপনারা কিন্তু অবশ্যই বানাতে পারেন এই পিঠাটা। এখন দেখেন এই পিঠার উল্টো সাইডে আমি একটু ডিজাইন করে নেব। আর এটা যত মানে একটু গর্ত করে কাটা যায় পিঠাটা কিন্তু তত মুচমুচে হবে। আর আপনারা যদি মুচমুচে একটু কম খেতে চান তাহলে মানে পিছনেটা ডিজাইন না করলেও চলবে। আর আমার এই পিঠাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। এখন হচ্ছে আগে থেকে তেলটা গরম হতে দিয়েছিলাম। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে এগুলো ভাজতে হবে মুচমুচে করে। আপনারা তো অনেক ঝাল পিঠা খেয়েছেন, আর এই পিঠাটা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে দেখতে পারেন। আর এই যে এক সাইড এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে মচমচে করে ভেজে নামিয়ে নিলে হয়ে যাবে এই মজার পিঠাটা। আর এই পিঠাটা কোনো শীত লাগে না, সারা বছরই খাওয়া যায় এই পিঠাটা। আর এগুলো দেখেন আমি মচমচে করে ভেজে নিয়েছি, এখন এই যে চুলা থেকে নামিয়ে ফেলছি। আর এই পিঠাটা যেদিন বানাবেন সেদিন কিন্তু একটু বেশি করে বানাতে হবে, এতটাও মজার হয়। তো আমি তো কম বানিয়ে ভুল করে ফেলেছি, কারণ হচ্ছে অনেক কম বানিয়ে ফেলেছি। আর এটা নিয়ে অনেক কাড়াকাড়ি হয়েছিল এই পিঠাটা নিয়ে। তাই আপনাদেরকে বলছি যখন এই পিঠাটা বানাবেন একটু বেশি করে বানাবেন এবং পরিমাণটা একটু বেশি করে দিবেন, আমি যে পরিমাণটা দিয়েছি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা দেখতেই পারছেন যে এই পিঠাটা কতটা ঝটপট করে বানানো যায়। আর এখন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে, তো আপনাদের সাউন্ডটা শোনাতে পারছে না কতটা যে কুড়মুড়ে হয়েছিল এই পিঠাটা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।